আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আপনাদের সাথে এই আমসত্ত্বর রেসিপিটা আমি শেয়ার করব। আসেন আমরা দেখি কিভাবে এই আমসত্ত্বটা বানানো যায়। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ভালো থাকাটা খুব কষ্টের, তাই সবাই সাবধানে থাকবেন। বাজারে অনেক কাঁচা আম, আপনারা খুব সহজে এইভাবে আমসত্ত্ব বানিয়ে সারা বছর আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। বাজারে কাঁচা আমের পাশাপাশি বিভিন্ন রকম পাকা আমও পাওয়া যাচ্ছে। পাকা আমগুলো খুব সাবধানে আপনারা খাবেন। আমি আম 4টা নিচ্ছি, নেওয়ার পরে এটা সিদ্ধ করতেছি। সিদ্ধর পরে এখন আমি একটি চালনি দিয়ে আমগুলি ছেঁকে নিচ্ছি, যাতে আমের ভিতরে কোনো প্রকার আঁশ না থাকে। ভালোভাবে নাড়াচাড়া দিব যাতে কোনো প্রকার আঁশ না থাকে। এখন আমি 1 কাপ চিনি দিব, তারপর কিছু সময় জাল দিব। জাল দিয়ে নাড়াচাড়া করব। সামান্য একটু লবণ দিব। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে তাহলে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য ফুড কালার দিয়ে নাড়াচাড়া করব। আর ফুড কালারটা অবশ্যই হতে হবে BSTI অনুমোদিত, অন্যথায় স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিলি ফ্লেক্স ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 2টি প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এবং আমি কি করব জানেন সবাই? আমি এটা রোদ ছাড়াই গ্যাসের চুলার নিচে রেখে শুকিয়ে নিব। আচ্ছা দেখেন, এটা কি কেউ বলতে পারবেন এটা কিসের রেসিপি? এখন আমার আমসত্ত্বটা রেডি। আমার আমসত্ত্বটা হতে সময় লাগছে এই 24 ঘন্টায়, একদিনই শুকিয়ে গেছে। কাঁচা আমের পাশাপাশি পাকা আম, লিচু, কাঁঠাল বিভিন্ন ফল পাওয়া যাচ্ছে, কিন্তু ফলগুলিতে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে। এই ফল খেলে ত্বকে বিভিন্ন সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তাই এই ফলগুলো খুব সাবধানে খাবেন এবং অসাধু ব্যবসায়ী হতেও সাবধানে থাকবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।